নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বাংলাদেশ জামাত ইসলামী বাঘা উপজেলা মহিলা সংগঠনের উদ্যোগে আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানারে অধ্যক্ষ নাজমুল হকের নির্বাচিত প্রতীক দাঁড়িপাল্লায় ভোট প্রদানের উদ্দেশ্যে মহিলা বিভাগ করতে আয়োজিত আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী জেলা মহিলা বিভাগের সম্মানিত দায়িত্বশীলা জনাব মরিয়ম খানম, উপজেলা সংগঠনের সংগ্রামী দায়িত্বশীলা জনাব আসমা বেগম, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বাঘা পৌরসভা সংগঠনের সংগ্রামী আমির জনাব অধ্যাপক সাদ্দার হোসেন। আজকে উপস্থিত সম্মানিত আমার সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, সমবেত জামাত ইসলামীর ব্যানারে আয়োজিত বাঘা উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা আমার প্রাণ প্রিয় মা বোনেরা, সংগ্রামী বাঘা বাজারের ব্যবসায়িক ভাইরা, আমার প্রিয় বাঘাবাসী, সংগ্রামী মা বোনেরা এবং আমার ভাইরা, আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশের এই পরিবেশকে রক্ষার জন্য গত বছর 5ই আগস্টে জুলাইয়ের অভ্যর্থনের পরে যাদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হলো, যাদের জীবন এবং রক্তের বিনিময়ে নতুন ভাবে আমরা আজকে কথা বলার অধিকার পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি, আজকে শ্রদ্ধা বলে তাদের প্রিয় মা বোনের আমার অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, যাদের রক্তের বিনিময়ে এই দেশটি নতুন করে স্বাধীন হলো, সেই রক্তের সাথে একটি মহল গাদ্দারি এবং বেঈমান করে জুলাই সনদকে স্বীকৃতি না দিয়ে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য তারা জাতিকে উদ্বুদ্ধ করছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সংগ্রামী ভাইয়ের আমার, মা বোনের আমার, প্রিয় বাংলাবাসী, আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যেই জামাত ইসলামী সম্পর্কে অপপ্রচার প্রকাশ করা হয়েছে। জামাত ইসলামী যদি পার্লামেন্টে যেতে পারে, জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে দেশের মা বোনদেরকে আর বাইরে বের হতে দিবে না। যারা চাকরিজীবী তাদেরকে চাকরি করতে দেওয়া হবে না। যারা বিভিন্ন কল কারখানায় কাজ করে তাদেরকে কাজ করতে দেওয়া হবে না। 4 দেওয়ালের ভিতরে বন্দী করে রাখা হবে বলে আমাদের ব্যাপারে অপপ্রচার করা হচ্ছে। আমার প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়ে দিতে চাই, বাঘার সর্বস্তরের মহিলারা মাঠে নেমে প্রমাণ করে দিয়েছে, মহিলারা যেভাবে আছে সেইভাবেই তাদের স্বাধীনতা বজায় রেখে কল কারখানা, অফিস আদালত, ব্যাংক, বিমা, কোর্ট কাচারি সকল জায়গায় তারা চাকরি করতে পারবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা পরিষ্কার বলতে চাই, মা বোনেরা রাস্তায় নেমে আজকে প্রমাণ করেছে আর কোন মায়ের বুক তারা খালি হতে দিতে রাজি নয়। মা বোনেরা মাঠে নেমে প্রমাণ করেছে আর কোন স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করার পরিবেচার হবে না। মা বোনেরা মাঠে নেমে প্রমাণ করে দিয়েছে সেই সাংবাদিক সাগর রুনি, যার আজও পর্যন্ত বিচার হয়নি, আমার মা বোনেরা মাঠে নামার মাধ্যমে প্রমাণ করছে জাতি সাগর রুনির সত্যিকার অর্থে বিচার দাবি করে। প্রিয় ভাইয়ের আমার, এই সীমান্ত এলাকায় আমার মা, আমার বোনদেরকে পাখির মতো হত্যা করা হয়েছে। বিগত দিনে তার কোনো বিচার হয়নি। ফেলানির লাশ এখনো কাঁটাতারের সাথে ঝুলে, ওই ফেলানির পরিবার আজ পর্যন্ত কোনো বিচার পায় নাই। সংগ্রামী ভাইয়ের আমার, আমার মা বোনেরা মাঠে নেমেছে শুধু এই কারণে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া আমার মা বোনেরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে, কারো দিকে খারাপ নজরে তাকানোর কোনো সুযোগ থাকবে না, এমন একটি পরিবেশ তৈরি করবার জন্য মা বোনেরা মাঠে নেমেছে। সংগ্রামী ভাইয়ের আমার, আগামী পার্লামেন্ট হবে, আগামীর জাতীয় সংসদ হবে, সেই পার্লামেন্ট, যে পার্লামেন্টের অধীনে যারা নির্বাচিত হয়ে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে বিজয়ী হয়ে
দেশ পরিচালনার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। এদেশের মা বোনদের ইজ্জত আবরু সহ সকল বিষয়ে দেশকে স্বাধীনভাবে এবং সুস্থভাবে পরিচালনা করার সুযোগ তারা পাবেন ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার বলতে চাই মা বোনেরা, আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আপনাদের মনে রাখতে হবে, এদেশের 18 কোটি মানুষ দাঁড়িপাল্লার প্রতীককে সামনে বিজয়ী বেশে সংসদে পাঠাতে চায়। এই বিজয়ের আভাস, এই বিজয়ের ইঙ্গিত লক্ষ্য করে একটি মহল নানান কায়দায় জামাত ইসলামীকে স্তব্ধ করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য জামাত ইসলামী সম্পর্কে নানান অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার ঘোষণা করেছেন, আমরা যদি সংসদে যেতে পারি, আমরা যদি এমপি মন্ত্রী হতে পারি, আমরা দেশের শাসক হিসাবে নয়, আমরা জাতির খাদেম হিসাবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আগামী 12 তারিখের এই নির্বাচনে আমার মা বোনদেরকে প্রমাণ দেখিয়ে দিতে হবে, এদেশের মানুষ যে সত্যকে ভালোবাসে, ন্যায়কে ভালোবাসে, সুন্দরকে ভালোবাসে, সুদ ঘুষকে ঘৃণা করে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যকলাপকে এই জাতি যে গ্রহণ করে না, আপনাদের 12 তারিখে ভোটের মাধ্যমে তা প্রমাণ করে দেখাতে হবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আমার প্রিয় বাগাবাসী, আমি আপনাদেরকে বিনীতভাবে আবেদন রাখবো, আপনাদের ভোটে আমি 2014 সাল থেকে 18 সাল পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। দল মত জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে আমার বরাদ্দকৃত সম্পদ সবটাই বিলিয়ে বাগাবাসীর কল্যাণের জন্য কাজ করেছি। আমাদের উপরে সন্ত্রাসী চালানো হয়েছে, আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে জেল দেওয়া হয়েছে, আমাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা আপনাদের পক্ষ থেকে কখনো দূরে সরে যাই নাই। আগামী দিনে আপনারা, আমি যেমনি ভাবে আপনাদের সাথে ছিলাম, অধ্যক্ষ নাজমুল হককে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের প্রতিনিধিত্ব করবার জন্য সংসদে পাঠিয়ে দিন। বাঘা চারঘাটের উন্নয়নের জন্য প্রাণ খুলে কথা বলার সুযোগ পাবেন। যদি আল্লাহ পাক সুযোগ দেন, আমরা অন্যদের মতো কথা বলবো না। আমার কাছে শুধুমাত্র অমুক অমুক দলের দরজা খোলা আর জামাত ইসলামীর জন্য আমার দরজা বন্ধ, আমরা এই কথা বলবো না। আমরা যদি বিজয়ী হতে পারি ইনশাআল্লাহ, দল মত জাতি ধর্ম নির্বিশেষে বাঘার সর্বস্তরের মানুষ, আমি আপনাদের প্রতিনিধি হয়ে বলছি, অধ্যক্ষ নাজমুল হকের কাছে প্রাণ খুলে কথা বলার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের বলবো, আসুন তাই 12 তারিখে দুটো কাজ আমরা করতে চাই। একদিকে আমরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাঘা এবং চারঘাটের উন্নয়নের ধারাকে গতিশীল করতে চাই। অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়িয়ে আমরা বাঘার সর্বস্তরের মানুষের উন্নয়ন ঘটাতে চাই এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সেই সাথে সাথে হায়ে ভোট দিয়ে আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। হায়ে ভোট দেওয়া মানে স্বাধীনভাবে মাথা উঁচু করে জাতির সামনে দাঁড়ানো। হায়ে ভোট দেওয়া মানে গোলামি করা নয়। যারা মাথাকে, বাংলাদেশের মাথাকে অন্যদের কাছে বিক্রি করে দিতে চাই, যারা অন্যদের কাছে গোলামি করতে চাই, তারা না এর ভোটকে ভোট দিতে পারে। আমরা আজাদি চাই, আমরা স্বাধীনতা চাই, আমরা সর্বোত্তম জাতি, আমাদের মর্যাদা আছে। পৃথিবীর মানচিত্রে দুর্নীতিতে আর শ্রেষ্ঠ হতে রাজি না। আমরা স্বাধীন জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দেওয়াতে চাই। সেই লক্ষ্যে আপনারা হায়ে ভোট দিয়ে হাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। প্রিয় বোনেরা, আপনারা যারা কষ্ট করে এই প্রখর রোদের ভিতরে দাঁড়িপাল্লাকে বিজয় করবার জন্য, আগামীর বাংলাদেশকে মানবিক বাংলাদেশে পরিণত করবার জন্য কষ্ট স্বীকার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সহায়তা দান করুন, সাহায্য দান করুন। আপনাদের কষ্ট শ্রমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িপাল্লাকে বিজয় দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে
আগামী 12 তারিখে নির্বাচনের মাধ্যমে 18 কোটি মানুষের মনের চাহিদা পূরণ হোক, মানুষ স্বাধীন হোক, দল মত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই আরামে নিশ্চিন্তে ঘুমাতে পারুক, এরকম একটি পরিবেশ তৈরি হোক, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।